বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। 20 এপ্রিল রোজ শনিবার বেলা 3 ঘটিকায় নারায়ণগঞ্জের হিমালয় কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া কেক কাটা অনুষ্ঠিত হয়। তার আগে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প স্থাপন ও জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ করা হয়। শনিবার 20 এপ্রিল বিকেলে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ। বাংলাদেশ কৃষক লীগ 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানার পক্ষ থেকে সকল থানা নেতৃবৃন্দদের জানাই এবং ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 52 বছর আগে এই দিনে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কৃষক লীগটা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে এই কৃষক লীগ আরো এগিয়ে যাবে। আর যদি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো তাহলে এই দেশ হতো সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা থেকে ছেড়ে যেত। জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে সমৃদ্ধ এগিয়ে নিয়ে যাচ্ছে, সামনে আরো এগিয়ে যাবে। জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. ওয়াজেদ আলী খোকনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম. ইসহাক, জেলা কৃষক লীগ নেতা আবুল কাশেম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, সদর থানা কৃষক লীগের সভাপতি কাশেম সম্রাট, সাধারণ সম্পাদক রানা আহমেদ, বন্দর থানা কৃষক লীগের আহ্বায়ক মঈনুদ্দিন আহমেদ তুষার, সিদ্দিরগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি ইয়াসিন মিয়া ও সিনিয়র সাংবাদিক দীপু সহ আরো অনেক নেতৃবৃন্দরা। সেনাবাহিনীতে যেমন নেতৃত্বে থাকে আমার নেতা শামীম ওসমানকেও আমি ওর এই টাইটেলটা দিয়েছিলাম 98-এ বন্যার সময় চাষারা রেল লাইনে যখন আমাদের জননেত্রী শেখ হাসিনা আসলেন তখন ওকে আমি বলেছিলাম যে তুমি আমাদের ব্রিগেডিয়ার, তুমি শামীম ওসমান সাহেবের ব্রিগেডিয়ার। তোকে আমি মাঝে মাঝে এরকম করেই ডাকি, কারণটা হচ্ছে যে ও শুধু একজন অ্যাডভোকেটই নয়, ও আসলে একজন সুসংগঠিত সংগঠক, যারই আজকে প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই আজকে ওয়াজেদ আলী খোকনের নেতৃত্বে আপনারা যেভাবে সুসংগঠিত হয়েছেন এটা আরো পাকাপোক্ত করেন। আমার নেতা আমি স্টেট বলি শামীম ওসমান, শামীম ওসমানকে ভালোবাসি, তার সাথে তর্কও করি, তার সাথে মহব্বত সহকারে শ্রদ্ধা সহকারে কথাবার্তাও বলি। আজকে এই কৃষক লীগ এবং শ্রমিক লীগ বঙ্গবন্ধুর সবচেয়ে বড় আশা ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ এই সংগঠন করার জন্য। কেন? কৃষকরা ফসল ফলাবে আর শ্রমিকরা বিভিন্নভাবে কাজ করবে, এটি ছিল বাস্তবিত এই বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তাকে সে বাস্তবায়িত করতে দিল না। যখন একটা আহ্বায়ক কমিটি হলো ওয়াজেদ আলী খোকন একটি কথা বলতে যে নাজির ভাই এত বছর সভাপতি ছিল, আমি নাজির ভাইয়ের সাথে পরামর্শ করবো। এই ওয়াজেদ আলী খোকন আহ্বায়ক হয়ে উনি প্রথম আমার সাথে যোগাযোগ করেছে। কৃষক লীগ আজকে যে আয়োজন করেছে আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে এই নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রতিষ্ঠা নাম থেকে শামীম ওসমান। আমি বলবো বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের প্রতিষ্ঠা তার নাম হলো শামীম ওসমান। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হাজার মানে প্রাণপ্রিয় নেতা শামীম ওসমান যেন আল্লাহ পাক হাজার করেন। যারা আমরা দল করি কৃষক লীগ সব দল করি সকলের জন্য নেক হাজার করেন, আল্লাহ পাক সবার জন্য সুস্থ রাখেন। যেদিন আমি এই কৃষক লীগের আহ্বায়কের দায়িত্ব পাই আমি নিজেও জানতাম না, অত্যন্ত সুস্থ ছিলাম, আমার অক্সিজেন চলতে ছিল। তখন আমাদের নিপু আমাকে এই চিঠিটি পৌঁছে দিলেন, বললেন আপনাকে আপনার ভাই আপনাকে এই পত্রটি দিয়েছেন আপনি এই কৃষক লীগের সংগঠিত করার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার নেতার শামীম ওসমান, আমার বন্ধু শামীম ওসমানের কথা রাখার জন্য। আমরা যতদিন বেঁচে থাকবো জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ, জননেত্রী শেখ হাসিনার দ্বারা পরিচালিত কৃষক লীগ, জননেতা শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, কাউসার, গাজী দোস্ত, গোলাম সহ আরো যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন
তাদের হাত ধরে আমরা কৃষক লীগের সামনের দিক নিয়ে যাব। সবাইকে অভিনন্দন। এনএন টিভি, নারায়ণগঞ্জ।